হ্যালো ভিউয়ার্স, আমি হলাম সন্দীপ, টেকনিক্যাল সন্দীপ চ্যানেলের হোস্ট। চলে এসেছি ভয়েস চেঞ্জের পার্ট 3 নিয়ে। আজকের পার্টটি মূলত ডিফেক্টিভ ভার্বস অথবা প্যাসিভ ভয়েস উইথ মডালসকে নিয়ে। এই মডালস কথাটি শুনেই আমাদের মনে প্রশ্ন আসে, মডালস কোন কোন ভার্বগুলি মডালস, বা মডালস কেনই বা এদেরকে মডালস বলা হয় বা ডিফেক্টিভ ভার্ব বলা হয়। চলো সেইটি আগে আমরা জেনে নিই। দেখো, উইল, উড, ইউজ টু, শ্যাল, শুড, অট টু, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, মাস্ট নট, নিডিন্ট, ডেয়ার, ডেয়ার নট, ওয়ার্থ, এটসেট্রা। এইগুলি মডালসের মধ্যে পড়ে। আচ্ছা, বলো তো এগুলোকে মডালস কেন বলা হয় বা ডিফেক্টিভ ভার্ব কেন বলা হয়? কারণ এই যে ভার্বগুলি অন্যান্য ভার্বের মতো সাধারণ ভার্বের যে ফর্মগুলি রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল, এই তিনটি কিন্তু এদের থাকে না। এই জন্য এদেরকে মডালসের আওতায় রাখা হয়েছে। মডালস অথবা বলা হয় ডিফেক্টিভ ভার্বস। আজকে আমরা এই ভিডিওতে দেখব মডালসকে নিয়ে কিভাবে প্যাসিভ ভয়েস করা যায় সেইগুলি। চলো এবার দেখে নিই। প্যাসিভ ভয়েস উইথ মডালস এর মধ্যে দেখো, প্রথমে আমাদের দেখতে হবে যে ফরমেশনটা বা গঠনটা। আমরা আগেই জানলাম, আগের স্লাইডে আমরা জানলাম মডালের মধ্যে কোন কোনগুলো পড়ে, তাই তো? এবার দেখব, চলো মডাল নিয়ে কিভাবে প্যাসিভ ভয়েস করা যায়। অ্যাক্টিভ ভয়েসে দেখো প্রথমকার এক্সাম্পলটা আমরা একটু দেখে নিই। রবি উইল সিং আ সং, তাই তো? দেখো উইল লেখা আছে, উইলটা হচ্ছে এখানে মডাল। দেখো সেন্টেন্সে মডাল কিন্তু একা একা বসতে পারে না। মডাল কিন্তু সঙ্গে একটি ভার্বের প্রেজেন্ট ফর্মকে নিয়ে বসে, অর্থাৎ অন্য একটা ভার্বকে নিয়ে বসে। মডাল ভার্ব দেখো সেন্টেন্সে স্বয়ংসম্পূর্ণভাবে বসতে পারে না। দেখো মডাল অক্সিলারি বলা হয় বা ডিফেক্টিভ ভার্ব বলা হয়। অক্সিলারি কথার মানেই হচ্ছে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, স্বয়ংসম্পূর্ণ নয় কিন্তু, বুঝলে? ওই জন্য দেখো মডাল বলা হয়েছে। দেখো উইলটা এখানে মডাল, তাই তো? আমরা ফিউচার টেন্সে ইউজ করে থাকি। এখানে দেখো ফিউচার ইনডেফিনিট লেখা আছে, রবি উইল সিং আ সং। দেখো আমরা জানি কি রবি সাবজেক্ট, দেখো উইলটা মডাল অক্সিলারি ভার্ব, সিংটা এখানে মেন ভার্ব, তাই তো? আর আ সং এটাই হচ্ছে এই বাক্যের অবজেক্ট। আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে প্যাসিভ ভয়েস করতে গেলে। দেখো প্যাসিভ ভয়েসটা কীভাবে করেছি। আ সং উইল বি, দেখো উইলটা মডাল ছিল, উইলের পরে বি ভার্ব বসে, কেমন? উইল বি। দেখো সিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, কেননা আমরা বি ভার্ব ইউজ করেছি। উইলের পরে ভার্বের বি ফর্ম ইউজ হয়, বি ভার্বের বি ইউজ হয়। আমরা জানি আগের পর্বেই আমরা জেনেছি বি ভার্বের 8টি রূপ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন আর বি নিজে। সেই বি এখানে ব্যবহার করা হয়েছে। বি ভার্বের পরে মেন ভার্বের, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্ব এখানে সিং রয়েছে, তো সিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাং এটি ব্যবহার করতে হয়েছে, এবং বাই প্রিপোজিশন দিয়ে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রবি এখানে অবজেক্ট রূপে বসেছে। দেখো এই উদাহরণটি দেখার পর এবার উপরে যে প্যাসিভ ভয়েস যে ফরমেশন লেখা রয়েছে, দেখো অবজেক্ট কেমনভাবে প্যাসিভ ভয়েসটা হলো। প্রথমে দেখো অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে দেখো এ সংকে বলা হয়েছে, ঠিক আছে? এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল, এবার এ সং হয়েছে, তাই তো? প্যাসিভ ভয়েসে ওই সাবজেক্ট রূপে বসেছে, অবজেক্ট বসালাম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্রথমে বসবে, এরপর মডাল দেখো উইল বসেছে, এবার বি ভার্বের রূপ বি বসেছে। এরপর কি হয়েছে না, তো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব, দেখো সিং এই ভার্বটি ছিল অ্যাক্টিভ ভয়েসে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম সাং হয়েছে, এবং বাই এই প্রিপোজিশন দিয়ে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রবি এখানে অবজেক্ট রূপে বসেছে। এইটাই হচ্ছে এর গঠন। প্যাসিভ করতে গেলে আমাদের এইভাবে ঠিক করতে হবে। চলো পরের উদাহরণটা একটু দেখে নিই, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। দ্য গার্ল মে হেল্প হার, দেখো মে কথাটা এখানে কি হয়েছে না, তো মডাল অক্সিলারি আছে, তাই না? আর হেল্পটা এখানে মেন ভার্ব। দেখো মে বলা হয়েছে, মেয়েটি তাকে সাহায্য করতে পারে, তাই না? দেখো হার, আমরা জানি কি অ্যাক্টিভ ভয়েসে দেখো হার এটা অবজেক্ট রূপে আছে। এখানে প্যাসিভ করতে গেলে হারটাকে আমরা প্যাসিভে সাবজেক্ট করতে হবে, হার থেকে হয় সি, তাই না? দেখো সি মে বি, যেহেতু অ্যাক্টিভ ভার্সে মে এই অক্সিলারি ভার্বটা ছিল, মে এই ভার্বের পরে বি বসে, দেখো মে বি। এবার দেখো মেন ভার্ব ওখানে হেল্প ছিল, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে হেল্প ছিল, এখানে হেল্প করতে হচ্ছে, যেহেতু বি ইউজ করেছি, বি ভার্বের রূপ বি,
বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এবার হেল্পটের পরে বাই দিয়ে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দ্য গার্ল সেটি এখানে অর্থাৎ প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপে বসলো বা বসাতে হলো, তাই না? দেখো শি মে বি হেল্পড বাই দ্য গার্ল। নেক্সট এক্সাম্পল নিই, হি শুড রিড দ্য বুক। শুড উচিত অর্থে ইউজ হয়। দেখো শুডটা মডাল অক্সিলারি, আর রিডটা এখানে মেন ভার্ব, দ্য বুকটা আছে অবজেক্ট। প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্ট এখানে দ্য বুকটিকে সাবজেক্ট রূপে বসাতে হয়েছে। দ্য বুক শুড বি, দেখো শুড মডাল রয়েছে, শুডের পরে বি ভার্বের রূপ বি বসে। শুড বি রেড, উচ্চারণ কিন্তু রেড হয়। প্রেজেন্ট ফর্মে রিড, পাস্ট ফর্মে রেড, পাস্ট পার্টিসিপলে রেড হয়। বি ভার্বের পরে আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাই এখানে রেড বাই হি থেকে হিম হলো অবজেক্টিভ ফর্ম। নেক্সট এক্সাম্পল নিই, ইউ মাস্ট রাইট দ্য পোয়েম। দেখো তোমাকে পোয়েমটি লিখতে হবে, তাই তো? মাস্ট মোরাল অব্লিগেশন বা নেসেসিটি বোঝালে আমাদের মাস্ট ব্যবহার করতে হয়, তাই না? মাস্টটা এখানে কি হয়েছে? মডাল অক্সিলারি বা ডিফেক্টিভ ভার্ব, রাইটটা আছে মেন ভার্ব। চলো এটিকে প্যাসিভ ভয়েস করলে কি হবে চলো একটু দেখে নিই। দ্য পোয়েম অ্যাক্টিভ ভয়েসে দেখো অবজেক্ট রূপে বিদ্যমান ওখানে। এবার প্যাসিভ ভয়েসে দ্য পোয়েম সাবজেক্ট হয়ে বসলো। দ্য পোয়েম মাস্ট বি, মাস্টের পরে বি ভার্বের রূপ বি বসে, তাই না? মাস্ট বি রিটেন, রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন বাই প্রিপোজিশন দিয়ে ইউটা বসে গেল এখানে অবজেক্ট রূপে। চলো পরের উদাহরণে যাই, রবি উড সিং আ সং। দেখো অতীতের অভ্যাস বোঝাতে, অতীতের রেগুলার অভ্যাস বোঝাতে আমরা সাধারণত উড এই কথাটাকে ব্যবহার করে থাকি। দেখো পরের এক্সাম্পলে রয়েছে কি ইউজ টু, এটাও অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু ইররেগুলার অর্থাৎ মাঝে মাঝে কোনো অভ্যাস যদি হয়ে থাকতো বোঝাতো বা বোঝাবে তাহলে আমরা ইউজ টু বসাই, তাই না? তাহলে দেখো অতীতের অভ্যেস একটা উড ইউজ হয় রেগুলার অভ্যাসের ক্ষেত্রে, আর ইররেগুলার অভ্যাসের ক্ষেত্রে ইউজ আমরা করি ইউজ টু। চলো প্রথম এক্সাম্পলটা একটু দেখে নিই, রবি উড সিং আ সং। দেখো এ সং এখানে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট রূপে আছে, তাই না? আর সং উড বি সাং, সিং স্যাং সাং, তাই না? উড বি সাং বাই রবি। আশা করি বুঝতে পারছো। চলো পরের এক্সাম্পলটা নিই, দ্য গার্ল ইউজ টু সিং আ সং। দেখো মেয়েটি মাঝে মাঝে গান করতো। দেখো এটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করি তাহলে কি হবে? আ সং ইউজ টু বি, দেখো ইউজ এর পরে টু বসিয়ে বি বসাতে হয়েছে, তাই না? ইউজ টু এর পরে বি ভার্বের বি বসে, যেহেতু টু আছে তার জন্য বি ভার্বের বি বসাতে হলো। আর সং ইউজ টু বি সাং বাই দ্য গার্ল। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের এক্সাম্পলটা নিই, দেখো হি শুড রিড দ্য বুক। শুড আমরা উচিত অর্থে ব্যবহার করে থাকি, আবার অট টু এটাকেও উচিত অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু সামান্য একটু স্লাইট পার্থক্য রয়েছে। অট টু ইউজ হয় একটু বেশি কেয়ারফুলের ক্ষেত্রে, তাছাড়া মিনিংগত দিক থেকে খুব একটা পার্থক্য নেই। চলো একটু উদাহরণটা নিই, দেখে নিই উদাহরণটি, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। হি শুড রিড দ্য বুক, তার বইটি পড়া উচিত। দ্য বুক এখানে যেহেতু অবজেক্ট রয়েছে, অবজেক্ট হিসেবে রয়েছে এখানে দ্য বুক, এটিকে প্যাসিভ ভয়েসে আমরা কী করতে হবে? সাবজেক্ট করতে হবে। দ্য বুক শুড বি, দেখো শুডের পরেও বি ভার্বের রূপ বি বসাতে হয়েছে। তা খেয়াল করছো প্যাসিভ ভয়েসে কিন্তু বি ভার্বের রূপ একটি কিন্তু অবশ্যই থাকছে, নাহলে কিন্তু প্যাসিভ ভয়েস সম্ভব নয়। দ্য বুক শুড বি রেড বাই হিম। দেখো হি যেহেতু সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসের, তাই আমাদের হিম করতে হয়েছে অবজেক্টিভ ফর্মে। নেক্সট এক্সাম্পলটা নিই চলো, ইউ ওয়াট টু রিড দ্য বুক। দেখো ওয়াটের পরে সাধারণত আমাদের টু বসাতে হয়, তাই না? দেখো দ্য বুক ওয়াট টু বি রেড বাই ইউ। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট এক্সাম্পলটা দেখে নিই, দ্য বয় ক্যান সিং আ সং। দেখো ক্যানটা এখানে মডাল অক্সিলারি, সিং এই ভার্বটি এখানে মেন ভার্ব, আর আ সং এই কথাটি এখানে অবজেক্ট রূপে রয়েছে, তাই না? চলো এটিকে প্যাসিভ ভয়েস করলে কি হবে একটু দেখে নিই। আ সং এই কথাটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে বসাতে হবে। আ সং ক্যান বি, দেখো ক্যানের পরে বি হয়েছে, যেহেতু
অ্যাক্টিভ ভয়েসে ক্যান রয়েছে, ওই কারণে ক্যানের পরে ওকে বি বসাতে হয়েছে। ক্যান বি সাং। সাং কেন হলো? যেহেতু সিং রয়েছে, সিংয়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং, তাই না? বাই এই প্রিপোজিশন দিয়ে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দ্য বয় এখানে অবজেক্ট রূপে বসেছে দ্য বয়, বাই দ্য বয় হিসেবে। আর সং ক্যান বি সাং বাই দ্য বয়। চলো পরের এক্সাম্পলটা নিই। দ্য বয় কুড সিং আ সং। দেখো কুড ইউজ করা হয়েছে। কুড একটা মডাল অক্সিলারি বা ডিফেক্টিভ ভার্ব। কুডের পরে সিং, দেখো সিং এটা হচ্ছে মেন ভার্ব, এটিকে প্যাসিভ ভয়েসে করলে কি হবে? এ সং বা আ সং এর উচ্চারণ কিন্তু আ হয়, তোমরা সবসময় মনে রাখবে, কেমন? আ সং কুড বি সাং বাই দ্য বয়। দেখো আগের সেন্টেন্সের সঙ্গে এখানে কিন্তু কোনো পার্থক্য নেই, শুধু মডালটা চেঞ্জ হয়েছে, তাই না? আগের সেন্টেন্সে ছিল ক্যান, এখানে জাস্ট কুড, তাই কুডের পরে প্যাসিভ ভয়েসে আমাকে বি ইউজ করে সাং করতে হয়েছে। দেখো কিন্তু একই ফরমেশন, জাস্ট ক্যানের জায়গায় কুড, বাদ বাকি দেখো ফরমেশনটা একই রয়েছে। তাহলে আশা করছি বুঝতে পারছো কেমনভাবে চেঞ্জ হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, কেমন? চলো পরের এক্সাম্পলটা নিই। হি মে ডু ইট। দেখো মে কথাটা পসিবিলিটির ক্ষেত্রে আমরা মে কথাটা সাধারণত ব্যবহার করে থাকি, সেটা করতে পারে, তাই না? দেখো ইট এই কথাটা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট রূপে রয়েছে। প্যাসিভ ভয়েসে দেখো ইটটিকে আমাকে সাবজেক্ট রূপে বসাতে হবে। ইট মে বি, মে কেন হলো? না তো অ্যাক্টিভ ভয়েসে মে রয়েছে, ওই কারণে মেটিকে আমাকে ওখানে বসাতে হলো, তাই না? মে এই কথাটিকে। ইট মে বি ডান। দেখো ডু ভার্বটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্ব, তাই না? ওই জন্য বি এর পরে অর্থাৎ বি ভার্বের পরে ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হলো। আমরা জানি কি ডু, ডিড, ডান, তাই না? ডানটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তাই না? ইট মে বি ডান বাই হিম। দেখো বাই এই প্রিপারেশন দিয়ে হি যেহেতু রয়েছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রূপে, তাই প্যাসিভ ভয়েস আমাকে অবজেক্ট করতে হলো হিম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের এক্সাম্পলটা নিই। দ্য বয় মাস্ট ডু ইট। দেখো মাস্ট অবশ্যই করতে হবে, ছেলেটিকে অবশ্যই এটা করতে হবে। দেখো কী বলা হয়েছে? মাস্ট এখানে মডাল অক্সিলারি, মাস্টের পরে যে ডু ভার্ব রয়েছে সেটি হচ্ছে মেন ভার্ব, তাই না? ইট মাস্ট বি ডান বাই দ্য বয়। ইট এখানে কি না তো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করলাম ইট। প্যাসিভ ভয়েসের মাস্ট যেহেতু রয়েছে মাস্ট অক্সিলারি ভার্বটা বসিয়ে দিলাম। এবার মাস্টের পরে বি ভার্বের রূপ বি বসালাম, ঠিক আছে? এরপরে ডু ভার্ব, এই ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম ডান। তারপরে বাই প্রিপোজিশন দিয়ে যেহেতু দ্য বয় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রূপে রয়েছে, এটিকে আমি প্যাসিভ ভয়েসের অবজেক্ট রূপে বসালাম, ঠিক আছে? দেখলে তো এক্সাম্পলগুলো দিয়ে কীভাবে চেঞ্জ হচ্ছে, আর কোন কোন মডালের পরে বি ভার্ব বসছে, বি এই কথাটি বসছে, খেয়াল করেছো? তোমরা কিন্তু মনে রাখবে হ্যাবের পরে কিন্তু বি ভার্বের রূপ বিন হবে কিন্তু, ঠিক আছে? যদি ধরো কোনো মডালের পরে হ্যাভ রয়েছে, হি মে হ্যাভ ডান ইট, হি মে হ্যাভ ডান ইট যদি থাকতো, তাহলে কিন্তু ইট মে হ্যাভ বিন ডান বাই হিম হতো, বুঝলে? হ্যাভ বের পরে কখন বিন হচ্ছে বুঝতে পেরেছো তো? হ্যাভ থাকলে বি ভার্বের রূপ বিন হবে, বুঝতে পেরেছো? আমার এই ভিডিওটি বেশ কয়েকবার দেখো, তারপরে দেখো, আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরে যাবে। যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টস করে জানাবে, তো আমি তোমাদের রিপ্লাই অবশ্যই করব, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।